বাসটা এলাহাবাদ থেকে আগ্রা যাওয়ার জন্য যখন বেরিয়েছিলাম আমরা, তারপরে মাঝপথে হাইওয়ের পাশে একটা পেট্রোল পাম্প দেখা গেছে। সেই পেট্রোল পাম্পে ওদের পারমিশন নিয়ে একটা লন মতো আছে এখানে, এই লন মতো রয়েছে, এখানে আমরা রান্না করে ডিনারের ব্যবস্থা করছে এরা। আমরা খাবো ডিনার। আজকের মেনু হচ্ছে দেখছি চিকেন বানাচ্ছে, চিকেন তৈরি করছে, আজকে চিকেনের ব্যবস্থা করছে। এনারা খুব তাড়াতাড়ি করেন, ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো আইটেম তৈরি করে ফেলবে। আজকে সম্ভবত ভাত আর চিকেন হবে, আলু দিয়ে চিকেন হবে। চিকেন ধুচ্ছে এখন, আর তার সঙ্গে এনারা সহযোগিতা করছেন, আমাদের বাসের লোক সহযোগিতা করছে, কাটাকুটি করছে, আলু কাটাকুটি করছে। এদিকে কিছু মাছও আছে, যেনারা চিকেন খান না তাদের জন্য মাছের ব্যবস্থা করেছে। আর এখানে মশলাপাতিগুলো রয়েছে, স্টোভ জ্বলছে, এইভাবে জিনিসটা করা হচ্ছে। মাঝ রাস্তাতেই এরকম রান্না করে সুযোগ বুঝে যেখানে জল পাওয়া যাবে কিংবা তরকারি রান্না করার মতো ব্যবস্থা থাকবে, সেখানেই আমরা এরমভাবেই করে ফেলি। আর রান্নার লোকেরা এরমভাবে করে ফেলি। এনারা রান্না করার জন্য একদম কোমর বেঁধে নেমে পড়েছেন। ইনিও আছেন, এনারা রান্না করছেন। আর বাসের যে অন্যান্য দর্শক যাত্রী রয়েছেন, ওনারা সময় কাটাচ্ছেন গল্প গুজব করে। আমার ভাই খুব আনন্দ করছে, একটা পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ, একটু সামান্য কুয়াশা মতো আছে, একটু ঠান্ডা আছে বলে আমি কানটা ঢেকেছি, কানটা ঢাকলাম একটা রুমাল দিয়ে, কানটা ঢাকলাম। কালকের থেকে তোমাদের একটা নতুন হেল্পার পেয়ে গেলে, ঘুমাক আর নাই ঘুমাক তোলা হয়ে গেছে তো। এই পুরো মুখ থেকে পুরোটা তুলবি, সব জায়গায় দেখা, সব জায়গায় কোথায় লাইন দিয়েছে যেটু রান্না করছে। মোবাইলটা ক্লিক করো। না আমি দিচ্ছি, এদিকে দেখা। এখন মাছ ভাজা হচ্ছে, ওদিকে চিকেন মশলা দিয়ে মেখে রাখা হয়েছে করা হবে বলে। হ্যাঁ, আর এখানে এখনো পর্যন্ত আলু ফুটে যাচ্ছে। আর ওদিকে ভাত রান্না করছে, ভাতের জন্য জল দিয়েছে, চাল দিয়েছে, সিদ্ধ হচ্ছে। আর বাসের যাত্রীরা অপেক্ষা করছে, আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হালকা একটু কুয়াশার মতো রয়েছে। এটা হচ্ছে এলাহাবাদ আর আগ্রার মধ্যে একটা জায়গা, সেই জায়গার ভিতরে যে পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের একটা লনের ভিতরে আমরা রান্না করছি।
এদের পারমিশন নিয়েই কিন্তু আমরা রান্না করছি। সাধারণত রান্নার মধ্যে একটা জায়গা খোঁজ করা হয় যেখানে একটু জলের ব্যবস্থা আছে, একটু ফাঁকা জায়গায় বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে, এরকম 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 তার জন্য একটা ব্যবস্থা করে এদের অল্প কিছু টাকা পয়সা দিতে হয়। সেই হিসাবে এরা এরকম সহযোগিতা করে, এরা জল সাপ্লাইটা দেয় করে রান্নাটা করা হয়। মাছ ভাজা হচ্ছে, ও এটা মাংসটা ভাজা হচ্ছে, মাংসটা এটা মাংসটা না, এটা মাংসটা একটু ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো অল্প অল্প করে ভেজে নেওয়া হয় না, ছাড়ে না। হাইওয়ের উপর দিয়ে ট্রাক লরি বিভিন্ন জায়গা দিয়ে সব যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে, পার হওয়াও খুব দুষ্কর। টুরিস্ট বাসও যায়, কিন্তু মেইনলি ট্রাক লরি, হেভিওয়েট লরি ট্রাক এগুলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এই সময়টাই যায় আর কি। এখানকার পরিবেশটা হচ্ছে, দূরে ওনারা বসে গল্প করছেন এক জায়গায়। পেট্রোল পাম্প থেকে একটা ট্রাক, বড় কন্টেনার লরি বেরিয়ে গেল তেলটা নিয়ে। এখন মাংস ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা হচ্ছে, আলু বড় বড় টুকরো করে ভাজা হচ্ছে। ভাতটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দুটো ওভেন একসঙ্গে চলছে, ওদিকে ভাত সিদ্ধ হচ্ছে, এদিকে আলু ভাজা হচ্ছে। আমাদের বাসের মধ্যে প্রায় 75 জন যাত্রী রয়েছি আমরা, ড্রাইভার সমেত। এরা রান্নার লোক এখানে রয়েছে 4 জন, ড্রাইভার 1 জন, প্লাস আরও 70 জন আমাদের প্যাসেঞ্জার রয়েছে, পর্যটক যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। আমরা ঘুরতে বেরিয়েছি, তারা 70 জন, মোট 75 জনের রান্না এখানে হচ্ছে। সবাইকে ধরে নিয়ে এনারা এখানে গল্প করছেন, আলোচনা করছেন, উনি দাঁড়িয়ে আছেন, ওনারা রয়েছেন সব আমাদের বাসের লোক। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে বসে আছে আমার জেঠু, বসে আছে, হ্যাঁ ওনারা রয়েছেন, এনারা এখানে গল্প করছেন, এনারা সবাই রয়েছেন, এনারা সবাই কিন্তু কাজ করছেন। ভাতটা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছে। হাইওয়ের উপর দিয়ে বাস লরি বিভিন্নভাবে যাতায়াত করছে, খুব স্পিডেই যাচ্ছে। এগুলো সব ঘন্টায় 80 কিলোমিটার মতো স্পিড আছে। আমাদের বাসটাই তো 80-85 কিলোমিটার স্পিডে চলে, রাস্তা ভালো থাকলে। আর বিভিন্ন জায়গায় যদি রাস্তা একটুখানি খারাপ থাকে সেখানেও 60 কিলোমিটারের মতো চলে পার আওয়ারে।
এটা হাইওয়ে। এটা এখানে 2 লেনের রাস্তা রয়েছে। এখানে ওই পাশ দিয়ে গাড়িগুলো উল্টো দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে ওই পাশ দিয়ে যাচ্ছে, সেটা মধ্যে গাছ লাগানো আছে। আর এ পাশ দিয়ে গাড়িগুলো সোজা পথে যাচ্ছে। এটা 2 লেনের রাস্তা রয়েছে। একটা ট্যুরিস্ট বাস যাচ্ছে, এটা ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট বাস চলে যাচ্ছে। এই বাসটা আমাদের মতোই বাস, ট্যুরিস্ট বাসটা। এখানে রান্না বান্নাগুলো খুব হালকা মশলা দিয়ে রান্না হয়, কেন কোনো গ্যাসের প্রবলেম থাকতে পারে, পেট খারাপের প্রবলেম থাকতে পারে, বা কেন আমাদের এখানে বাচ্চা, একদম ছোট বাচ্চা কেজি 1, 2-তে পড়ে, সেরকম বাচ্চারাও যাচ্ছে, 2-3জন আছে। বয়স্কা ভদ্রমহিলা এবং বয়স্ক ভদ্রলোক ওনারাও যাচ্ছেন। সবার কথা বিবেচনা করেই রান্নাটা খুব হালকা তেল ঝোলে করা হয়। ভাত হয়ে গেছে, ওই জন্য হাতা দিয়ে, ছাঁকনি মতো হাতা, সেটা দিয়ে ভাতগুলো এখন তুলে ফেলা হচ্ছে। ফ্যানটাকে ভাত থেকে আলাদা করে নেওয়া হচ্ছে, নিয়ে ভাত থেকে রাখা হচ্ছে। এখানে দুখানা ছাঁকনি ইউজ করা হচ্ছে। ভাত প্রায় সব উঠে গেছে। এখন এগুলো ভাত একদম তলানি কিছু রয়ে গেছে, প্রায় সব কটাই তো নেওয়া হয়ে গেছে। সে তলানি ভাতগুলোকেও 2-3বার করে আরেকটা হাতা দিয়ে, ছাঁকনি হাতা ওটাও, সেটা দিয়ে তুলে নেওয়া হচ্ছে। উনি হচ্ছেন আমাদের ট্যুর ম্যানেজার। ইনি পুরো দায়িত্ব নিয়ে পালন করছেন, পুরো দায়িত্ব নিয়ে আমাদের দেখভাল করছেন। কারো কোনো খাওয়া থাকাতে কোনো অসুবিধা হচ্ছে কি না, কিংবা কোন হোটেলে কাকে দেওয়া হবে, বয়স্কদের একতলাতে দেওয়া হয়, বাচ্চা যারা ওঠানামা করতে পারে তার 2তলা 3তলা হোটেলে ঘর দেওয়া হয়। উনি এর দেখভালগুলো করছেন। উনি এখন খুব চিন্তার মধ্যে আছেন পরবর্তী প্রোগ্রামের জন্য। উনি একটা টেনশনের মধ্যে সবসময় আমি দেখেছি। ইনি আমাদের ট্যুর ম্যানেজার, পুরো ট্যুরটাকে ইনি একাই করছেন। ওনার সঙ্গে অবশ্য আরও 2জন আছেন ওনার আত্মীয়, কিন্তু ইনি হচ্ছে সর্বসর্ব, অল ইন অল।
আলুটা, হ্যাঁ চারজন সব আছে। আলু ভাজা হচ্ছে, মাংসের জন্য আলুটাকে ভাজা হচ্ছে। ভাজা কিছুটা ভেজে রাখা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে। মাংসটা অর্ধেক মতো ভেজে রাখা হয়েছে, হাফ ভাজা হয়েছে আর কি। তারপর একসঙ্গে যখন রান্না করা হবে তখন সিদ্ধটা ভালো করে হবে। ভাত মোটামুটি ছাকা হয়ে গেছে। ওই যে বসে আছে ওই চেয়ারে, ওর নাম প্রমোদ, কী হবে? ফেসবুক থেকে। এখন আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আলাদা করা হচ্ছে। কিন্তু মাংসের সাথে মিশিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ আগে মাংসটাও কাঠ ভাজা করে রাখা হয়েছে। এটা একটু পোড়া পোড়া করেই ভাজা হয়েছে। স্টোভটা নিভিয়ে দেওয়া হলো কিংবা ছোটো করে দেওয়া হলো। কিছুটা তেল কমিয়ে নেওয়া হচ্ছে, যতটা তেল দরকার ততটা করে নেওয়া হচ্ছে। বেশি তেলে তো মাংস আর আলু ভাজা হয়েছে, বাকি তেলটা আলাদা করে নেওয়া হচ্ছে। জল দিয়ে জায়গাটা ধুয়ে নেওয়া হচ্ছে। বলছি যাই এখান থেকে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে দেবো, ঠিক আছে? হাঁটু ওইদিকে এগিয়ে নিবে, সামনের দিকে।
ওইটা আগে সাইড করো। মাংসের মশলাটা ফেরত দেওয়া হচ্ছে। এটা আমরা গাড়ি নিয়ে বেরোবার আগেই মাংসের কিছুটা মশলা তৈরি করে রাখা ছিল, সেটাই দেওয়া হচ্ছে। আদা, রসুন, আরও অন্যান্য মশলা, পেঁয়াজ এগুলো করে দেওয়া হচ্ছে। এটা এখানে ওটা মাছের জন্য করা হচ্ছে, এটা মাছটা রান্না হবে, ওই জন্য আগে মাছটা করে নেওয়া হবে, তারপরে মাংসটা করা হবে। কিছুটা নুন দেওয়া হলো। অল্প কিছু লোকের জন্য করা হচ্ছে, যারা মাছ খায় না, এই মাংস খায় না, তাদের জন্য মাছের রান্না করা হয়েছে। অল্প কিছু জনের জন্য, 5-7 জনের জন্য। মাছের জন্য কিছু আরও মশলা যোগ করা হচ্ছে। আলুটা শক্ত আছে, চাপা দিয়ে রাখা হবে। হ্যাঁ, যারা মাংস খায় না তাদের জন্য মাছ আলাদা করে রান্না করা হয়েছে। আর কিছু ফুলকপির তরকারি আছে, ওটা একটু মশলা দিয়ে রান্না করা হচ্ছে। যারা মাংস খায় না তাদের জন্য মাছ আর ফুলকপির তরকারি ব্যবস্থা করা হয়েছে। ওটা ফুলকপির তরকারিটা বানানো হচ্ছে। ফুলকপির তরকারিটা হয়ে গেল। এখন এবারে মাংসটা হলেই হয়ে যাবে। এবার মাংসের মশলাটা দেওয়া হচ্ছে। এটা আগেই তৈরি করে রাখা হয়েছিল দুপুরবেলা, যাতে রাত্রেবেলা কাজটা হালকা হয়, টাইমটা যেন কম লাগে। দুপুরবেলায় তৈরি করে নেওয়া হয়েছিল এলাহাবাদে। এটা তো মশলা, এটা কি গো? ও আচ্ছা, এই মশলাটা দেওয়া হচ্ছে, এটা দুপুরবেলা তৈরি করা হয়েছিল। এর সঙ্গে আলু আর মাংসটা দেওয়া হবে।
সবে কানা এখন জলদি এখন একটু নুন দেওয়া হচ্ছে, একটু অন্য মশলাও দেওয়া হচ্ছে। ও এটা এটা গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে। এটা হলুদ দেওয়া হবে না? হলুদ দেওয়া হয়েছে? হ্যাঁ, লঙ্কা কম ভাগে দেওয়া আছে, ও ওই জন্য হলুদ দেওয়া হবে না। হলদি হিসাবে দেওয়া আছে, লঙ্কা তখন একদমই দিচ্ছে না, না? বাহ, অনেক কিছু শেখার আছে। এটা কি জিরে? মাংস দিয়ে দে। এবার মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে দেওয়া হচ্ছে, শুকনো শুকনো। ফোন করতে পারছি আপা আমাকে ফোন করতে পারছি, ছিলাম না, আমরা তো দুজন ওই দিন কালই ছিলাম। ওকে আগের বারে আর বছরই বললাম আমি যদি লাগে আপনি আমাকে ফোন করে, আমি কখন করে থাকি তার ঠিক নেই। কি রে এত মনে কি তেল লেগে যাবে? এর সাথে একটু জল দিয়ে দেওয়া হলো, যে মশলাটা ছিল ওইটা একটু জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেওয়া হলো। মান্ডের কাজ নেই, মান্ডের কাজ ছিল না রতন। ভাই অপেক্ষা করছে দূরে, তখন রান্নাটা শেষ হবে। যেহেতু উপরে বসে আছে, এই হচ্ছে ম্যানেজার বাবু, তিনি একবার দেখে নিচ্ছেন ঠিকঠাক হয়েছে কিনা, দেখে নিচ্ছেন। এর নাম বাবাই, আমরা বাবাই বলেই ডাকি। উনি দেখে নিচ্ছেন। বাবা এদিকে দেখাও, ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার বাবু। হ্যাঁ, এনার দায়িত্ব বিরাট। ইনি আমাদের পুরো টিমটাকে পরিচালনা করছেন। কখন কাকে কী খেতে দেওয়া হবে, কোথায় থাকবে, কোন হোটেলে রাখা হবে, বয়স্ক লোকদের একতলাতে দেবে, কি যারা অল্প ওঠানামা করতে পারে তাদের দোতলা তিনতলাতে দেবে, সমস্ত কিছু দেখবার দায়িত্ব এনার। এখন মাংসটা দেওয়া হলো, আলুটা দেওয়া হয়নি এখনো, না? পরে আলুটা একটু আগে পরে যদি এনারা জানেন কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিলে পরে জিনিসটা পরিপক্ক হবে, সেই হিসাব করে এনারা দেবেন। জল দিচ্ছি বলে কি জল থাকবে বেশি?
ঠান্ডা করে মাংসটা দেখ না ওনারা এখন টেস্ট করে দেখছে জিনিসটা ঠিক হয়েছে কিনা। ক্যানেই আছে এখন সবাই রান্না হয়ে যাওয়ার পরে খাওয়াতে এখন ব্যস্ত, যত তাড়াতাড়ি পাচ্ছে ওনারা খাচ্ছেন, কেননা কর্তৃপক্ষ চাপ দিয়েছেন যত তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাসে উঠতে হবে। ওই জন্য ম্যানেজার সাহেব সবাইকে সবাইকে ডিস্ট্রিবিউট করছেন উনি ওনার মতো করে। ভাত বেঁচে যাবে না অনেক? হ্যাঁ, বাচ্চা এও এসছে, এরাও এসছে বাচ্চা, এরা খাচ্ছেন এখন। এনারা বেরিয়ে খুব আনন্দ উপভোগ করছেন, মুখের মধ্যে হাসি রয়েছে, মানে বেড়াবার যে সুখ সেটা তাদের অন্তর থেকেই প্রকাশ পাচ্ছে, এটা ওনাদের বডি ল্যাঙ্গুয়েজে ওটা প্রকাশ পাচ্ছে, ওনারা খুব আনন্দিত। এনারা গোল করতে বসেছেন, এনারা গেট টুগেদার মতো করে খাচ্ছেন, গল্প করতে করতে এনারা খাচ্ছেন, সবাই গল্প করতে করতে খাচ্ছেন নিজেদের মতো, ফ্যামিলির মতো, খুব আনন্দে এনারা রয়েছেন। আর এখানে যুবকরা আলাদা, এরা একটা আলাদা টিম গঠন করেছেন, এনারা তিনজনে মিলে একসঙ্গে খাচ্ছেন। এনারা ইউটিউবে এনারা খাচ্ছেন, এরা একটা আলাদা দল করেছেন। আর এখানে আলাদা মহিলা মহল এনারা রয়েছেন। আমি বলে দিচ্ছি, এটা বিদ্যুৎ পড়ুয়া ব্লগ, ভি দিয়ে ব্লগ বেরিয়ে চলে আসবে, এখন সার্চ করে বেরিয়ে আসবে। এটা কিন্তু আমি মে মাসে দেবো, হ্যাঁ, একটু সময় লাগবে এডিট করতে। খাচ্ছেন, এটা পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের মধ্যে এই হাইওয়ে রাস্তার মধ্যে ওনাদের খাওয়া হয়ে গেছে, ওনারা থালা টালা ধুচ্ছেন, এনারাও খাওয়া হয়ে গেছে। এই বাচ্চারা এখানে এসছে, এই বাচ্চা একটা এসছে, এই বাচ্চাটাও এসছে, এনারাও খাওয়া উপভোগ করছে। এই বাচ্চাটাও এসছে। বাবু তোমার নাম কি? তোমার নাম কি বলো? আয়ুষ। আয়ুষ, আচ্ছা। এই বাচ্চাটাও এসছে। তোর নাম কি? হ্যাঁ, রুহি পাঠক। আর ওখানে একটা বাচ্চা এসছে, ওনার মা বাবার সাথে এসছে, হ্যাঁ, এমনিও এসছেন। সবাই খাওয়া দাওয়া করছে, এখানে খুব আনন্দ উপভোগ করছে, ওখান থেকে খাবার ডিস্ট্রিবিউট করছে, আমরা খাচ্ছি। তো এ বাবাই, ভাত বোধহয় বেশি বেঁচে গেছে না আজকে, না আরো খাওয়ার আর লোক আছে? ও আসেনি এখনো? আচ্ছা আচ্ছা। উনিও এসছেন, সবাই এসছেন, খাচ্ছে। খুব আনন্দ করে ওনারা খাওয়া দাওয়া করছেন, এনার খাওয়া হয়ে গেছে। তো যেটু খেয়ে দিয়ে এখন দাঁতটা মেজে ফিরছে। এই দাঁত মেজেছিস? দাঁত মাজা হয়ে গেছে যেটু। এই খাওয়া দাওয়া করে এই বাসনপত্র সব গুছিয়ে ধুয়ে টুয়ে তুলে রাখা হবে,
বাথরুম টাথরুম করে আমরা কালকে ভোরে আগ্রা পৌঁছবো তাজমহল দেখবার জন্য। আজকের আইটেম ছিল ভাত আর মাংস। এই হচ্ছে বাস। এই বাসে আমাদের 20 দিনের ট্যুর আছে। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে ভিডিও করব, ভিডিও করে সব দেব। যারা রান্নাবান্না করেছেন, রান্নাবান্না করে ওনারা সবাইকে খাইয়ে দেওয়ার পরে এবার নিজেরা এখন খেতে বসেছেন। ওনারা শেষের দিকেই খান সবাইকে দেওয়ার পরে। খাওয়া দাওয়া শেষের পথে ইনিও সমস্ত পরিচালন কমিটির মধ্যে রয়েছেন, উনি দেখভাল করছেন সব কিছু। আপনি ভাত খান না বোধহয় না? রাত্রে মুড়ি দিয়ে চালিয়ে দেন? হ্যাঁ, ভাত খেলে ভালো লাগে না, ভাত খুব গা ভাতটা ব্যথা করে। ও ওই জন্য মুড়ি খান। ইনিও পরিচালন কমিটির মধ্যে আর রয়েছেন। সব থেকে ভালো কি বলুন তো, ভাতের থেকে মাংস আছে তো। হ্যাঁ। ব্যাস। না আমি ভাত খাবো না। মুড়ি খান। এদিকে মুড়ি নিয়ে এসছি বেশি করে। হ্যাঁ মুড়ি খাবে? সবাই খেয়ে দিয়ে বাথরুম টাথরুম করবে, থালা টালা ধোবে, তৈরি হয়ে যাচ্ছে গোছ গাছ করে। এখন বাজে প্রায় 11টা 10, 11টা 15। তোমরা কি আমার কি ব্লগ করে দেবে? এত মনে হিংসা। এনারা পুরো রান্না বান্না করেছেন। এখন এরা নিজেদের মধ্যে খুনটুসি করছেন। এনারা 4 জন মিলে রান্না বান্নায় যোগ দেন। মাথায় ঝাড়ু মেরে ঝাড়ু গুলিয়ে এক টপকা। জয় জগন্নাথ। দিদি তুমি খেতে খেতে তো ঘুরে গেলে, ওদিকে বুক করে খাচ্ছিলে, ঘুরে গেলে। টেস্ট ঠিক আছে? টেস্ট ঠিক আছে? যে তৈরি করেছে তাকেই জিজ্ঞাসা করছি, টেস্ট ঠিক আছে? আর যেটা তুমি লাস্টে পুছে খেলে আমি আবার গোলা খাবে? কলাকেই তো কলা ছাড়া। গোলা রাইস